ভর্তা নিঃসন্দেহে বাঙালি খাদ্য সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। বাঙালির খাদ্য তালিকায় এর জনপ্রিয়তা কিন্তু ব্যাপক। বিভিন্ন উপকরণ ও মশলার সংমিশ্রণে অসংখ্য প্রকারের ভর্তা বাঙালির রসনায় ভিন্নতা এনে দেয়। ভর্তার গুণ সম্পর্কে তো এতক্ষণ বললাম, তো আজকে আমি কিসের ভর্তা করতে চলেছি সেটা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আজকে করব রসুন ভর্তা। আর এই রসুন ভর্তা করার জন্য প্রথমে আমার ছোট্ট নোহাপুরি গিয়েছিল আমাদের বাড়ির আঙিনায় লাগানো কিছু কাঁচামরিচের গাছ থেকে কাঁচামরিচ সংগ্রহ করতে। কাঁচামরিচ ছাড়া ভর্তা সেটা তো আসলে অকল্পনীয়, কাঁচামরিচ ছাড়া তো আসলে ভর্তা চলেই না। তো টাটকা টাটকা কাঁচামরিচ সে সংগ্রহ করে ফেলেছে। আর ইতিমধ্যে তো দেখেছেন রসুনগুলো ছেলা হয়ে গিয়েছে। আর এই ভর্তাটা কিন্তু আমি করিনি, আজকে রসুন ভর্তা করেছি আমার ছোট্ট নোহামণি। প্রথমে সে ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে নিয়েছিল, দেন সেটা গরম হওয়ার পর সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছিল। তারপর সরিষার তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিল খোসা ছাড়িয়ে নেওয়া রসুনগুলো। এবার রসুনগুলো খুব সুন্দর মতো ভেজে নিচ্ছিল নোহাবুড়ি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই নোহাবুড়িটা আবার কে? অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমরা 4 বোন, আমি সবার বড়। আমার ছোট বোন বিথি, সে থাকে ঢাকাতে। আমার তার ছোট বোন মানে 3 নম্বর যিনি বোনটা আমার, সে বিএসসি নার্সিং করছে, সে রাজশাহীতে থাকে। দেন আমার সবচেয়ে ছোট বোন নোহা, সে হচ্ছে আমার নোহাবুড়ি, আমার সোনা পাখিটা। আমার নোহাবুড়িটা এবার ক্লাস 6-এ উঠেছে, সবাই ওর জন্য দোয়া করবেন। তো ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখছি রসুনগুলো ব্রাউন কালার হয়ে আসছে। রসুনগুলো শুধু ভেজে নিলে চলবে না, রসুনগুলো সেদ্ধ হতে হবে। সেজন্য রসুনগুলো সেদ্ধ হওয়ার জন্য সে রসুনগুলো ঢেকে দিয়েছে এরকম ঢাকনা দিয়ে, যাতে করে রসুনগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। রসুনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছিল। দেন সে এটাকে আরেকটু ভেজে নেড়ে চেড়ে এরকম ব্রাউন করে নিয়েছে। খুব সুন্দর লাগছে কালারটা কিন্তু। এবার সে গরম প্যানে সাইডে কেটে রাখা পেঁয়াজগুলো খুব সুন্দর মতো ভেজে নেবে, সেজন্য পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে। রসুনগুলোর মতো সে পেঁয়াজগুলো খুব সুন্দর মতো ব্রাউন কালার করে ভেজে নিবে। আমার ছোট্ট নোহাটা কিন্তু বয়সে ছোট হলে সে কিন্তু অনেক রান্না বান্না জানে, সেটা নিশ্চয়ই তার ভর্তা করার সিস্টেম দেখে বুঝতে পারছেন। এই ছোট্ট মানুষটার কাছে আমি অনেক বেশি ঋণী। আর কেন ঋণী সেটা অবশ্যই পরবর্তী কোনো একটা ব্লগে বলবো। আর ইতিমধ্যে তার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর করে ব্রাউনি করে নিয়েছে পেঁয়াজগুলো। এবার এই গরম প্যানে সে থেকে তুলে আনা যে টাটকা কাঁচামরিচগুলো ছিল সেগুলো ভেজে নেবে। আর এখানে অল্প কিছু পরিমাণে কাঁচামরিচ দেওয়া হয়েছে, অল্প কয়েকটা কাঁচামরিচ দেওয়ারও কারণ রয়েছে, সেটা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। তো ফাইনালি দেখুন কাঁচামরিচগুলো ভেজে নেওয়ার পর কি সুন্দর কালার আসছে, দেখে মনে হচ্ছে কাঁচামরিচগুলো আমি এখনই খেয়ে নিই। আর এদিকে গরম প্যানে আবার সে শুকনো মরিচগুলো ভেজে নিবে। ধাপে ধাপে সে ভর্তার প্রত্যেকটা উপকরণ আলাদা আলাদা করে ফ্রাই করে নিচ্ছে, যাতে সুন্দর মতো ফ্রাই হয়। এই ভর্তায় শুকনো মরিচ অ্যাড করা হবে, সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণ কম নেওয়া হয়েছিল। তো ভর্তার সবগুলো উপকরণ ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার এটাকে পাটায় সুন্দর মতো পিষে নিতে হবে। শুধুমাত্র ধাপে ধাপে যে উপকরণগুলো ভেজে নিয়েছে তা কিন্তু নয়, প্রত্যেকটা ভর্তার উপকরণগুলো কিন্তু আলাদা আলাদা করে পিষে নেওয়া হচ্ছে, যাতে করে সুন্দর মতো সবগুলো উপকরণ আলাদা আলাদাভাবে মিহি হয়ে একদম মিক্সড হয়ে যায়। ভর্তা যত বেশি মিহি হবে তত বেশি সুস্বাদু হবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। ভর্তা কিন্তু আমার ভীষণ পছন্দের একটি খাবার। আর সেই ভর্তাটা যদি হয় শুকনো মরিচ এবং পাটায় বেটে নেওয়া ভর্তা, তাহলে তো আর কথাই নেই, জমে ক্ষীর হয়ে যায়। শুধুমাত্র ভর্তা দিয়ে আমি 1 প্লেট খাবার অনায়াসে খেতে পারি। আমার মতো কে কে ভর্তা লাভার আছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভর্তা একটু ঝাল ঝাল না হলে কিন্তু চলে না। অনেকে আবার ভর্তায় কম ঝাল পছন্দ করেন, অনেকে আবার বেশি করেন। আমার কিন্তু বেশি ঝালটাই বেশি পছন্দ। ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের পরিবারের সকলে ভর্তা খুব পছন্দ করে। রসুন ভর্তার সবগুলো উপকরণ খুব সুন্দর মতো পাটায় মিহি করে বেটে নেওয়া হয়েছে। এবার বেটে নেওয়া এই উপকরণগুলো সুন্দর মতো শুকনা মরিচ দিয়ে, লবণ দিয়ে, সরিষার তেল দিয়ে একদম মচলে নেওয়া হবে। অনেকে আবার বলতে পারেন মসলে নেওয়া কি? মসলে নেওয়া মানে হচ্ছে ডোলে নেওয়া, অনেকে আবার ডলাডলি বলেন, অনেকে আবার মসলে নেওয়া বলেন। তো যাই হোক, আপনাদের যেটা ইচ্ছা সেটা বলতে পারেন। শুকনো মরিচ লবণ দিয়ে সুন্দর মতো ডলে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল অ্যাড করা হবে, যেটা ভর্তার স্বাদকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে। এবার শুকনো মরিচ, লবণ আর সরিষার তেল দিয়ে সুন্দর মতো আবার মসলে নেওয়া হবে। ভাই রে ভাই, এই ভর্তা যদি আপনি একবার খান দেন আবারও বলবেন যে আরেকবার করে খাই। মোট কথা আমি এই রসুন ভর্তার পুরো ফ্যান হয়ে গেছি। বিশ্বাস করেন আমি আরো 1
একবার নহবরীকে বলবো সে যেন আমাকে এই ভর্তাটা করে দেয়। এই ভর্তাটা যদি একবার কেউ ট্রাই করেন দেন তার মুখে লেগে থাকবে, এত সুস্বাদু ভর্তা এটা। তো গাইস, আজকের ভর্তা রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভর্তা রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।